দাদা, চালের ব্যবসায়ীরা ওখানে একটা মিটিং ডেকেছে। মুখ্য অতিথি হিসেবে এখানে বীরজু প্রধানের নাম রয়েছে। আরে শোনো ভাই, তুমি ঘরে বাইরে যাও। এই বাইরে যা। নতুন ড্রাইভার ঘরের ভেতরে কি করে এলো? দাদা, ও কখন এসেছে দেখিনি। হ্যাঁ, ওকে আমরা এই গ্রামে কিছুতেই মারতে পারবো না, কিন্তু অন্য শহরে গিয়ে মারতে পারি। ও কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সবকিছু খোঁজ করো। 1 কিলো চালের দাম 50 টাকা হয়ে গেছে, কিন্তু কারো কোনো মজুরি বাড়েনি। কৃষকরা মেহনত করছে, অথচ কোনো দাম নির্ধারণ করে ওঠা যাচ্ছে না। দাদা, এই জন্যই আমরা সবার আয়োজন করেছি। এখন আপনিই বলুন আমাদের কি করা উচিত। মন্ত্রী সামলা। আচ্ছা ভাই, খেলাটার নামটা কি? চেস। সেক্স। এই হারামি মন বসে আছে না? শালা ইংরেজগুলো কি সব নাম রেখেছে। এই নিন মা। আরে ধর 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 ধর। যে এই মুরগিটাকে ধরতে পারবে আমি তাকে একটা বড় পুরস্কার দেব। এই ধর 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 না, ধর ধর। ধরেছি, এই মুরগি আমার। কে ধরবে? হ্যাঁ, এরা এখানে কি করছে? ধরো। আমাকে যে কেন মুরগি আমার ধরছো? পছন্দ সেটাকেই ধরেছি। ও ভাই, হ্যাঁ? মালিক ওপরে আছে, মুরগি ঠিক করে ধরবে। ঠিক আছে। এই ধর 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 ধর। উড়ে গেল। যা। এই নাও ধরো, বলো তুমি ধরেছো। যাও। দেখলি শ্রবণ, আমার বৌমাই মুরগিটা ধরে নিয়ে এলো। আজ তোকে আমি একটা বড় পুরস্কার দেব। যা তো মুরগিটা কেটে ফেলতো। বৌদি কি হয়েছে? কি হয়েছে? কাঁদছো কেন? তুমি মুরগিটা কাটতে বারণ করো, না হলে পাপ হবে। এই জন্য কাঁদছো? যদি তুমি এটা না করো তাহলে মহা বিপদ হবে। এই মিলন, ওই মুরগিটাকে ছেড়ে দে। শ্রুতি, মাকে বল নিরামিষ বানাতে। একদিনে এমন কিছু হবে না, আজ নিরামিষই খাবো। ঠিক আছে। ওর গাড়িটা ঠিক মতো ফলো করে এগোবি তোরা। গ্রামের এক সাইডে একটা লরি দাঁড়িয়ে থাকবে, আর লরিটাকে ওই গাড়ির সাথে ধাক্কা মারার জন্য বলে দিবি। ঠিক আছে। এই কাজটা করার জন্য কাকে ঠিক করেছিস? মায়া গ্রুপকে। কাজ ঠিক মতো করতে পারলে একটা জেলা ওকে দিয়ে দেবো, অনেক কামাতে পারবে। ঠিক আছে দাদা। কি বলবি বল। বলছিলাম কিছু বোঝা যাচ্ছে না, তবে কিছু একটা ব্যাপার। হ্যাঁ, সম্ভবত মালিকের বাইরে যাবার খবর ওদের কাছে পৌঁছে গেছে। আচ্ছা, এই মিটিংটায় বাবা না গেলে হয় না? কার্ডে ওর নামটাই সবার প্রথমে লেখা রয়েছে, যাওয়া তো দরকার। ফিস করছো কি? আমাকে মন্ত্রীর লোকজন আপনার উপর হামলা করতে পারে। আপনার বরং গাড়ির বদলে ট্রেনে যাওয়াই ভালো। ট্রেনে যাব? ঠিক আছে। হ্যালো, এটা কি মন্ত্রীজির নাম্বার? হ্যাঁ বলুন। পঞ্চায়েত প্রধান গাড়িতে করে নয়, ট্রেনে করে যাচ্ছে। এই কে তুমি? এই মিটিং শেষ হয়ে গেলে আপনি আজকের রাতটা ওখানেই থেকে যাবেন। ওখান থেকে বেরোবেন না, হোটেলে গিয়ে থাকবেন না। রাইস মিলে মালিকের সঙ্গে কথা হয়ে গেছে, ওখানেই থাকবেন। ঠিক আছে। বীরজু প্রধান ট্রেনেই যাচ্ছে। আমাদের লোকেদের ওর ঠিক আগে উঠতে বলবি। ও সামনে আসতেই আমার লোকেদের বলবি ছুরির ফলায় বিষ লাগিয়ে সোজা যেন পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। হ্যাঁ দাদা। আমার মনটা মানছে না। চল আমরাও সঙ্গে যাই। বীরজুকে যেন কমসে কম 25 বার ছুরি মারা হয়। এটা যেন আমার সময় সবচেয়ে নিষ্ঠুর মার্ডার হয়। হ্যালো, আমিও বাবার সঙ্গে যাচ্ছি, কাল ফিরবো। এটা জানাতেই ফোন করেছিলাম। পঞ্চায়েত প্রধান ট্রেনে নয়, গাড়িতেই যাচ্ছে। আমি মিথ্যে বলেছিলাম। এই তুমি কে বলছো? কোথা থেকে বলছো? হ্যালো হ্যালো। এই সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। ওরা এদিকে আসছে। এই জলদি জলদি। দেখ তো ওরা কোন বগিতে উঠছে। চল চল, ভেতরে চল। এরা কি করে জানতে পারলো যে বাবা ট্রেনে যাচ্ছে? তুই শেষ বগি থেকে প্রথম বগি অবধি যাবি। অবস্থা বুঝে আমাকে ফোন করে জানাবি। যা গিয়ে দেখো বীরজু প্রধান কোন কোচে আছে। যাও। তুই ফলো করতে থাক। আমার বাবাকে মারবি শালা? রামপুর এলে ওরা বাবার উপর হামলা করবে। পরের স্টেশনে নেমে তোরা বাবার বগিতে চলে যা। ওখান থেকে তোরা নড়বি না। আমি ফোন করে বাবার জন্য গাড়ি আনাচ্ছি, সেই গাড়িতেই পাঠিয়ে দেবো। ফোন করতে বললাম না? ফোন করো কে? শ্রবণ, কি হয়েছে? আমায় কি করতে হবে? 2 গাড়ি ভর্তি করে লোক পাঠাও।
স্টেশন এলে আমাদের লোকজনকে সঙ্গে নিয়ে ওদের এমন মারবো না যে শরীরে শুধু জানটাই থেকে যাবে, আর বাকি সব কিছু শেষ করে দেবো আমি যা বলছি তাই করবি, ঠিক আছে? নমস্কার দাদা, নমস্কার। আসুন, আসুন। নমস্কার, আসুন। আসুন এই গাড়িটা। কি রঙের গাড়িতে যাচ্ছে? মেরুন কালারের কোয়ালিস। আমাদের প্ল্যান অনুযায়ী গাড়িটা উড়িয়ে দেয়। ঠিক আছে দাদা। এ তো ফোনই ধরছে না। চল তো দেখি। চলুন। এই, ও তো কখন ট্রেন থেকে নেমে পড়েছে। হ্যাঁ, তোমরা সব তাড়াতাড়ি ওকে ফলো করো। এটা কে রে? এটা ওই ছেলেটাই। গাড়ি 5 মিনিটে পৌঁছবে। আমি রেডি। গাড়ি এসে গেছে, উড়িয়ে দাও। ওকে বস। দারুণ বিস্কুট। কাজ হয়ে গেছে। ওকে ওকে। কে করলো ওটা? আরে কি অবস্থা? সবাই মারা গেছে। সবাই মারা গেছে। তুমি অ্যাম্বুলেন্সকে ফোন করো, তুমি পুলিশকে করো। তুই খালি অন্যের ফোন থেকে আমায় হুমকি দিবি? আমি তোর বাপকে লরির ধাক্কা মেরে দিয়েছি। লাশটা গুটিয়ে তুলে নে। ওর শরীরটাকে জ্বালিয়ে দেওয়ার পর তোর মা আর বোনকে সঙ্গে নিয়ে এসে আমার চরণ স্পর্শ করে যাস তুই। তাড়াতাড়ি আয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? ফোন করো। খবর দাও, ডাক্তারকে খবর দাও। ডাক্তার বাবু, আমরা হাইওয়েতে আছি। ফোনটা ধরুন বাবা। পুলিশকে ফোন করেছো? তাড়াতাড়ি যাও। এই সরে যাও, সরে যাও। এই জায়গা দাও। সরে যাও, সরে যাও। এই ছেড়ে দাও। সাইডে যাও, বডিগুলো তুল দাও। দেখতে দাও, দেখতে দাও কি হচ্ছে। দেখতে দাও, দেখতে দাও। সরে যাও, সরে যাও। বাবা, শ্রবণ, এই বেচারিরা গ্রামে ফিরছিল, একটা লরি ওদের ধাক্কা মেরে মনে হয় নেশায় গাড়ি চালাচ্ছিল বলে অ্যাক্সিডেন্ট করেছে আর পালালো। ওরা ওদের মারতে নয়, আপনাকে মারতে এসেছিল। তুই তো আমার নাকটা কেটে দিয়েছিস। ওকে ওর মা আর বোনের সাথে এসে আমার চরণ স্পর্শ করবার জন্য হুমকি দিয়েছিলাম। এবার ও তো আমার বউকে নিয়ে যাওয়ার জন্য বলবে। দাদা, আপনি তো মেরুন কালারের কোয়ালিশের কথা বলেছিলেন। আরে বুদ্ধু কথাকার, কোনো কালো মেয়েকে দেখলে তুই তোর বউ বলে ভেবে নিবি নাকি? এই খোঁজ কর, যে মেয়েটা ফোন করেছিল সে ওদের শত্রু না আমাকে কনফিউজ করার জন্য ফোন করেছিল। ওকে মেরে ফেলতেই হবে। তুই ঠিক বলছিস শ্রবণ। যদিও শিবগঙ্গা থেকে গাড়ি নিয়ে আসে, তাহলে গাড়িতেই ওকে ফিরতে হবে। আর যদি রামপুরের রাস্তা দিয়ে যায়, ওকে মাঝ রাস্তাতেই খতম করে দেবো। ব্রিজের কাছে টেক ডাইভারশনের বোর্ড লাগিয়ে ওকে বাধ্য করবো অন্য রাস্তা দিয়ে যেতে। তারপর বোম ব্লাস্ট করে ওই গাড়ি উড়িয়ে দেবো। ব্রিজ ব্লাস্টের পরেও যদি ও বেঁচে যায়, তাহলে নদীর ধারে লরি দিয়ে ওকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেবো। দারুণ আইডিয়া শ্রবণ। কিন্তু ও যদি ফ্লাইটে যায় তবে? রাস্তায় পুকুরের পাশে একটা কাঁচা মাটির রাস্তা আছে, তার পাশে আমের বাগান রয়েছে। একটা তাল গাছ কেটে রাস্তায় ফেলে দেবো। যখন ও পালাতে যাবে তখনই ওকে খতম করব। এতে যদি ও না মরে, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিংবা যদি ট্রেনে যায়, তাহলে আমি একাই যাব।
তুই একলা যাবি? স্টেশনে শয়ে শয়ে লোক ওর জয়ধ্বনি দেবে। রামপুর থেকে 10 জন লোক খাবার নিয়ে উঠবে। সমস্ত বগিতেই আমাদের লোক থাকবে। রাজারহাট এলেই ওর লোকেরা সেকেন্ড ক্লাসে গিয়ে শোবে। ও তখন একা থাকবে। আমি তখন বালিশ চাপা দিয়ে দম বন্ধ করে ওকে মেরে দেবো এবং নদীতে ঝাঁপ দিয়ে ওখান থেকে পালিয়ে যাব। আর পরের দিন ওর লাশটা ওই নদীর ধারেই পড়ে থাকবে। ও যে রাস্তা দিয়ে যাক না কেন, আমরা ওকে ছাড়বো না। এই নে বাবা কফি। মিলন, মিলন, বলুন মালিক। কি হয়েছে মালিক? এই কফিটা ধরে রাখাতে। হ্যাঁ, কি হয়েছে? এটা পরীক্ষা করাতে হবে। আমি খানিকটা খেয়ে ফেলেছি, বাড়িতে কাউকে কিছু জানানোর দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শোন, বাড়িতে কেউ যেন এখন কিচ্ছু না খায়। আমার মাথাটা ঘুরছে রে। এই কফিটা ডাক্তারকে দিয়ে পরীক্ষা করাতে হবে রে। ডাক্তার, ডাক্তার দেখুন আমার মালিকের। দাদা, বাবা, কি হলো এটা? ঘাবড়াস না বাবু, আমি একেবারে ঠিক আছি। এই ব্যাপারটার খবর যেন বাইরে কারুর কানে না যায়। ঘরে নতুন লোক কে এসেছিল বলো? নতুন কেউ তো আসেনি। বলছি, প্রথমে ইস্ত্রিওয়ালা, তারপর মাছওয়ালা এসেছিল মাছ বিক্রি করতে। সত্যি করে বল, তুই কি জানিস? আমি কিছু জানি না, আমি তো মাছ বিক্রি করতে এসেছিলাম। বাবু তো জল মুখে দেওয়ার আগে তুমি দেখে খেতে, এখন তুমি কেন এইভাবে ওটা খেলে? নিজের বাড়িতে জল খাওয়ার আগে যদি ভাবতে হয়, এর চেয়ে দুর্ভাগ্যের আর কি রইল। শোভন, ভেতরে আয়, তোকে একটা কথা বলবো। শোভন, সকালে তোকে সবার কথা বলেছি, আমি তোকে রাধিকার কথা বলিনি। রান্নাঘরে কফি বানানোর সময় রাধিকা ওখানে এসেছিল। মা কোথায় ও গেছেন? গোয়ালে গরুকে খেতে দিচ্ছে। আচ্ছা, আপনি এখানে কত বছর কাজ করছেন? হ্যাঁ, আমি এই ঘরের ঝি, তোমার কথাতেই বুঝতে পারলাম মা। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের সাথে ও না দেখা করে তোর আসি। মায়ের সঙ্গে দেখা করলো না কিছু বললো, ও চুপচাপ রান্নাঘর থেকে চলে গেল। এই কি বলছো কি তুমি? আরো শোন, ওর চপ্পলটা ওখানেই পড়ে আছে, যা গিয়ে দেখে আয়। ছোট মালিক, একটা খবর আছে। একটা মেয়ে ফোন করে জানিয়েছিল যে মালিক ট্রেনে করে যাচ্ছেন। সব দিকে নজর রাখবেন। এই চটিটা পরেই তুমি আমাদের বাড়িতে এসেছিলে না? ওখানে আসার কারণটা কি ছিল? ওই বুড়ি মহিলাকে মিষ্টি কথায় ভুলিয়ে রাখা, নাকি আমার বাবার কফিতে বিষ মেশানো? বলো। আমি বলছি, তোমার বাবাকে মারবার জন্য আমি ওকে তোমাদের বাড়ি পাঠিয়েছিলাম। উনি মিথ্যে বলছেন তাই না? জবাব দাও, জবাব দাও। এই, তোর বাবাকে বিষ দেওয়াতে তোর এতটা রাগ হচ্ছে, আর আমার ছেলেকে মাঝ রাস্তায় তোর বাবা যখন জানে মেরেছিল সেদিন? বীর্য প্রধানের বিরুদ্ধে বলছিস? ওই দিনই আমি তোমার বাবাকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ওর লোক বল আর টাকার জন্য আমি ওর কাছে পৌঁছতে পারিনি। এর মধ্যে একদিন আমি তোমাকে আমার মেয়ের সাথে কথা বলতে দেখেছিলাম, আর ওই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যদি প্রতিশোধ নিতে হয় তাহলে এটাই একমাত্র রাস্তা। ও আমার মেয়ে, তাই ওর হাতে বিষ দিয়েছিলাম। যদিও আমার ছেলে হতো তাহলে তলোয়ার দিতাম আমি। ওর বাবা স্মৃতি ভেবে যাতে কষ্ট না পায়, সেই জন্য 11 বছর আমার একমাত্র মেয়েকে আগলে রেখেছি। আমি এটা জানি না যে আমার বাবা তোমার বাবাকে মেরেছিল কিনা, কিন্তু আমার বাবাকে মারার জন্য তুমি আমার সাথে ভালোবাসার নাটক করলে। তুমি এটা করতে পারলে? আমাকে মেরে ফেললে না কেন? আমি তোমাদের সমস্ত কথা শুনেছি বোন।
কিন্তু বিশ্বাস করো, আমি তোমার স্বামীর মৃত্যুর কারণ নই। তোমার স্বামী স্বেচ্ছায় ইলেকশনে দাঁড়ায়নি। আমাদের গোষ্ঠীর ভোট যাতে আর না বাড়ে সেজন্য জনকল্যাণ পার্টি থেকে 10 লাখ টাকা নিয়ে ইলেকশনে দাঁড়াতে তোমার লজ্জা হলো? দাদা আমি টাকা আদৌ নিইনি। এই কথা ঘোরাবার চেষ্টা করবি না, চুপচাপ ইলেকশন থেকে নিজের নাম উঠিয়ে নে, নয়তো ধর মুন্ডু আলাদা করে দেবো। মানিককে মেরে দাও, ও তো আমাদেরই লোক। তাহলে আমি জিতে যাব। দোস্ত তখন বীরজু প্রধানের ওপর আসবে। যাও। পুরো গ্রামের লোক বিশ্বাস করে যে আমি ওকে মারিনি, সে কথা তোমরা কেন বিশ্বাস করলে না? যখন আমি জানতে পেরেছিলাম যে আমার ছেলে তোমার মেয়েকে ভালোবাসে, তখন সেই মুহূর্তেই আমি এসে বলতে চেয়েছিলাম, কিন্তু ও বলল যে তুমি সব জানো। তাই ভেবেছিলাম যে তুমি সব সত্যিটুকু জানো। অন্যের কথা শুনে তুমি মেয়েটার মনটা বিষিয়ে রেখেছো আর লজ্জায় মাথা নিচু করতে বাধ্য করেছো। আগামী দিনে ওকে অন্যের বাড়িতে গিয়ে থাকতে হবে এই চিন্তায় আমি এখানে ছুটে এসেছিলাম। কি ভুল করলাম? তুমি শুধু আমাকেই ধোকা দিয়েছো তা নয়, আমার মা, বাবা, বোন সবার ভালোবাসাকেই তুমি ধোকা দিয়েছো। বেশ্যারাও মুখে থুতু দিয়ে দেবে যদি ওদের ভালোবাসার সঙ্গে মিথ্যে নাটক করতে বলা হয় তবে। মা শুনলে? মা নিচে কানে শুনলে? ওরা কি বলে গেল? এখন আমি কি করব? তোর প্রেমেতে ডুবে গিয়ে সব কিছু যে হারালাম, শুধু তোমাকে ভালোবেসে মন হারালাম। টেলিফোন বুথের খোঁজ পেয়েছি, কিন্তু পাশে লেডিস হোস্টেল থাকার জন্য কোন মেয়ে ফোন করেছে তার খোঁজ পাইনি। একটা মেয়ের খোঁজ তোরা লাগাতে পারিস না? ছি! কাল বিধানসভাতে বিরোধী সদস্যরা সবাই মিলে আমার দিকে তাকিয়ে হাসবে। আমরা এখন চুপ করে থাকলো, বীরজু কিন্তু এখন মোটেই চুপ করে থাকবে না। আজ রাত্রে 50 জন নিয়ে যাও। কারো সন্দেহ হওয়ার আগেই এমন হামলা করো যাতে বীরজু আর ওর ছেলে খতম হয়ে যায়। কোনো গ্রামবাসী যদি ওদের বাঁচাতে চায়, কেটে দিবি ধর থেকে মাথাটা। দাদা, এইসব সবার সামনে করলে সব পাঁচকান হয়ে যাবে। আমাদের লোকদের বলবি আড়াল থেকে দাঁড়িয়ে দেখতে। আজ রাত ঠিক 10:30টার সময় ইলেকট্রিসিটি বোর্ডে গিয়ে ওই গ্রামের কারেন্ট কেটে দিতে বলবি। সেই মুহূর্তে কোনো পুলিশ স্টেশনে কোনো ফোন গেলে সেই ফোনটা ধরতে বারণ করে দিবি। আর ওই ড্রাইভার চলে যাচ্ছে কেন? বীরজু প্রধানের লোক নয় তো? খোঁজ নিয়ে দেখো ওকে আর কে ওকে পাঠিয়েছে আর তার সাথে ওর কি সম্পর্ক, সব কিছু খবর নাও। দাদা একবার জিজ্ঞেস কর না কি ব্যাপার। আমি যাব না। তুই বাবাকে সম্মান করিস তো? বাবা কখনো করেছে এরকম কাজ? জানিস তো উনি নিজের শত্রুর সাথেও কথা বলেন। যা না দাদা। আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসিনি, কারণ যে অন্যায় আমি করেছি তার ক্ষমার যোগ্য আমি নই। আমরা আজই এখান থেকে চলে যাচ্ছি। ওই কথাটা যেমন সত্যি যে আমি তোমার বাবার কফিতে বিষ মিশিয়েছিলাম, ঠিক এই কথাটাও সত্যি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমায় ভুল বুঝো না, ভগবানের দিব্যি। আমার ভালোবাসাকে তুমি অপমান করো না। ভাই তোমায় কিছু বলতে চাই। মেয়েটা যা কিছু করেছে ওর মার কথাই করেছে। আরে ক্ষমা যে করতে পারে সেই তো মানুষ। আর তুই? আমার বাড়ি আমার মন্দির, আমার বাবা মা আমার ভগবান। আমি কি করে ওকে ভালোবাসবো যে আমার বাবাকে মারতে চেয়েছিল? শোন, তোর সমস্যাটা বুঝি বলেই বলছি আমি। ও যখন এ বাড়িতে এসেছিল তোকে ভালোবেসে বিয়ে করবে বলেই তো এসেছিল, কাউকে মারার জন্য তো সে আসেনি। এখন তুই বল, তুই ওকে কোনোদিনও কি ভুলতে পারবি? না, কিন্তু তফাৎ এইটুকু, আমি যে রাধিকাকে ভালোবেসেছিলাম সেও নয়। দাঁড়া শ্রবণ, আমার একটা কথা রাখবি? রাধিকাকে বাড়িতে ফিরিয়ে আন। আমাকে যারা মারতে চায় তাদের মারার জন্য তুই তৈরি থাকিস, তাই না? ঠিক সেই রকম রাধিকা ওর বাবাকে ততটাই ভালোবাসত। বীরভূমি ভারতবর্ষে জন্ম নেওয়া প্রতিটা নারীর এই বীরত্ব থাকা উচিত। বন্ধুর জন্য বন্ধুত্ব, বীরের জন্য বীরত্ব, আর শত্রুর জন্য শত্রুতা থাকতে পারে, কিন্তু ভালোবাসাকে কখনো ঠকানো উচিত নয়। ওই দিন একটা মুরগিকে মারার কথা শুনে অত কান্না যে মেয়ে কেঁদে ফেলতে পারে, ওই রূপটাই ওর আসল পরিচয়। প্রথমে মেয়েটাকে আমিও পছন্দ করতাম না, কিন্তু যেদিন সবকিছু ছেড়েও আমার পরিবারে এলো তখন ওর ভালোবাসাকে আমি সম্মান জানিয়েছি। বাকি জীবন এখন সুখী রাখার দায়িত্ব আমাদের। যা, ওকে ফিরিয়ে নিয়ে আয় বাবা, যা। তুমি এটা করতে পারলে? বেশ্যাও মুখে থুতু দিয়ে চলে যাবে যদি ওকে মিথ্যে ভালোবাসতে বলা হয়।
আমি আর বেঁচে থাকতে চাই না। আর তাছাড়া চলো বাড়ি চলো, বাবা ডেকেছেন, চলো বাড়ি চলো। এমন কাজ কেন করলে? সব সময় ভুল সিদ্ধান্ত নাও, আমাকে টেনশনে ফেলো। জানো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জরুরি কথা আছে, তাড়াতাড়ি আসুন মাঠে। একা একা কোথায় যাচ্ছে? এই একটু পাশে গ্রামেই। কাউকে তো সঙ্গে নিয়ে যা। কে আবার সঙ্গে যাবে? আমি একাই চলে যাব। না না মিলন, বলুন। দাদার সাথে যা। আচ্ছা মালিক। সঙ্গে 2-4টে অস্ত্র নিয়ে যা, লুকিয়ে রাখিস ওগুলো। ঠিক আছে। আমি খবর পেয়ে গেছি দাদা, এই ড্রাইভারকে যে পাঠিয়েছে সে পঞ্চায়েত প্রধানের একেবারে বড় ভাইয়ের মতন হয় দাদা। আবে সব গাধার দল, কোথায় গেল সেই ড্রাইভার? ও যেন আমাদের সব প্ল্যান ভেস্তে না দেয়। জলদি পাকড়ো শালাকে। ধর 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 ধর। খোকা তাড়াতাড়ি দৌড়ো। ওইদিকে যা, ওইদিকে ধর। তাড়াতাড়ি চল, ধর। অনেক দিন ধরে ধোকা দিচ্ছিলিস আমাদের, হ্যাঁ? মালিক 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 মালিক, গুরু ভাইকে মেরে দিয়েছে ওরা। মালিক, কি বলছিস তুই? দিয়েছে ওরা। আমি হয়তো দুটো লোককে মারতে পারতাম, কিন্তু আমার যদি কিছু হয়ে যেত তবে এখানে আপনাকে খবর দেওয়ার কেউই থাকতো না। এই জন্য আমি কিছুই করতে পারিনি মালিক। ইলেকট্রিক লাইন কাটবে, ফোন করলে পুলিশ হেল্প করবে না। মন্ত্রিত্বের অহংকার, তাই না? দেখছি। আপনারা সবাই ফিরে যান, আর সেই সঙ্গে নিজেরা নিজেদের পরিবারকে সাবধানে রাখুন। আমাদের সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে এই লড়াই কি আপনি একা লড়তে চান? আপনাকে এখানে একলা ছেড়ে সব নিজেদের ঘরে গিয়ে বসে থাকবো? এত বছর ধরে আমাদের সুখ সুবিধার ব্যবস্থা করবার জন্য আপনি কতই না সমস্যার মুখোমুখি দাঁড়িয়েছেন, তাই আজ আমরা আপনাকে ছেড়ে যাব না। আপনার গায়ে যদি একটা আঁচড়ও কাটতে চায় ওরা, তাহলে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে ওদের। একদম পুলিশ আসছে তদন্ত করতে। আমরা সবাইকে কেটে রেখে দেবো, চলো। ছোট মালিক, আপনার বাড়িতে কি এই গলিতে পর্যন্ত ঢুকতে দেবো না। যে আপনাদের বাড়ির দিকে যাবে তাকেই কেটে টুকরো টুকরো করে দেবো। দাদা, রাজারহাট থেকে লোকেরা ঠিক 10:30টার সময় এসে আমাদের ফোন করে দেবে। যতক্ষণ না বলবো ততক্ষণ ভেতরে থাকবে। বীর্য প্রধান মারা যেতেই সবাই আমায় খুঁজতে শুরু করে দেবে। আমি গেস্ট হাউসে থাকবো, তুই ওদিকে বিয়ের মণ্ডপে থাকবি। কাজ খতম করে চলে আসবি, তারপর আমরা সবাই একসাথে বিয়েতে যাবো। ঠিক আছে, ঠিক আছে। তোমরা সবাই যাও এখন। ঠিক আছে মালিক। বাবা, গ্রামের লোকজন তোমাকে এতটাই ভালোবাসে যে কেউ এলে তাকে কেটে ফেলে দেবে। যাই হোক না কেন, এই লড়াই ক্ষতি তো আমাদেরও হবে। যারা টাকার জন্য লড়ে তাদের পরিবারের চোখে জল আসবে না, কিন্তু প্রতিবেশী আর কাকার পরিবারকে কে জবাব দেবে বলুন আপনি? আমি কি করতে পারি? সরকার আর ক্ষমতা দুই ওর কাছে আছে। ওর মুখোমুখি দাঁড়ানো ছাড়া কোনো উপায় দেখছি না। 4 জন আমরা, 4 জনই যথেষ্ট। যদি আমাদের কিছু হয়ে যায়, কারো স্ত্রী তো আর বিধবা হবে না। কিন্তু মরবার আগে 3 জনকে শেষ করে তবেই মরব। না বাবা, এটা ঠিক হবে না। চিন্তা করবেন না, আমার কিছুই হবে না। রাজারহাটে 1 ঘন্টা আগে আমার নামে আমার বন্ধু হোটেল বুক করেছে। ঠিক 10:30টার সময় রাজকিশোরকে মেনে আমি এয়ারপোর্টে যাব। আমার বন্ধু রুম খালি করে এয়ারপোর্টে চলে আসবে। রাত 1টার ফ্লাইটে আমি মালয়েশিয়া চলে যাব। আমি 6 মাস কিংবা 1 বছর পর ফিরব। এর ফলে আমার নাম পুলিশের খাতায় উঠবে না। আমি বিদেশে যাব বলে আপনি পাসপোর্ট বানাতে দিয়েছিলেন না? এ পর্যন্ত কাজে আসিনি, কিন্তু আজ ওটার জন্যই আমি বেঁচে যাব। কি হয়েছে মা? কেন কাঁদছো? 25 বছর ধরে বাবা লড়াই করে চলেছে, তখন কাঁদলে না, আর এখন কাঁদছো? এটা মায়ের স্নেহ, তাই না? ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করো, চোখের জল ফেলে আমাকে দুর্বল করে দিও না। হে ভগবান, কেঁদো না মা, তাহলে আমি যেতে পারবো না। বাবা, তোর যদি কিছু হয়ে যায় আমাদের চিন্তা হবে না। আমার মনটা কি পাথর বল? ওকে আমি কি জবাব দেব? ওকে আমি এখন কি বলবো? হে ভগবান, আমি কি করব? আমি এখন কি করব?
বলো কি করা উচিত? এতদিন পর্যন্ত আমি ভাবতাম যে সব হত্যার পিছনে কোনো না কোনো কারণ আছে, কিন্তু আজ আমি বুঝতে পারলাম সমাজে শান্তির পেছনে রয়েছে লড়াই। আমি তোমার অপেক্ষায় থাকব, তুমি ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। আপনি বলেছিলেন না রাগের বশে যদি কেউ তরোয়াল তোলে সেটা ভালো হয় না, কিন্তু দেশকে রক্ষার জন্য তরোয়াল তোলাটা খারাপ হতে পারে না। স্যার, আপনি ফিরে না যাওয়া পর্যন্ত ডিএসপি সাহেব আপনার সাথে আমায় থাকতে বলেছেন। কারেন্ট গেলেই ফায়ার ব্রিগেডে ফোন করে বলবে সারা গ্রামে আগুন লেগেছে। ফায়ার ব্রিগেড আসবার আগেই সমস্ত খড়ের গাদায় আগুন ধরিয়ে দেবে। আমরা ডাকলে পুলিশ আসবে না, কিন্তু ফায়ার ব্রিগেড ডাকলে অবশ্যই আসবে। আর একটা কথা, ছোট বাচ্চাদের পাকা বাড়িতে রাখবে, বুঝেছো? শ্রবণ, আমিও সাথে যাব। আমার আগে পরে কাঁদবার কেউ নেই। আজ পর্যন্ত আমার বিয়ে হয়নি ঠিকই, কিন্তু আজ বুঝেছি আমার বিয়ে না হওয়াতে একটা সুবিধা হয়েছে। তবে এই কথা ঠিক, যারা আমার গুরু ভাইকে মেরেছে তাদের আমি যতদিন না মারতে পারছি ততদিন আমি ওদের শান্তিতে বাঁচতে দেব না। শ্রবণ, বাড়িতে কেউ নেই, সব বিয়ে বাড়িতে গেছে। আজ আমরা খুব মজা করব। যেমন প্ল্যান করেছিলাম, আমরা দুটো ভাগে ভাগ হয়ে যাব আর ওদের অন্যভাবে ব্যস্ত রাখবো। 10:30 তো বাজতে চললো, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর এলো না। আরে এসে যাবে। আমাদের গ্রাম থেকে এখানে আসতে এত দেরি কেন হচ্ছে? আমরা সবাই পুরোপুরি তৈরি। চলো চলো, জলদি চলো। তুমি ওদিকে যাও, তুমি ওদিকে যাও, যাও। এই খা খা, বিয়ার খা। তুমি ওদিকে যাও। ভাই, ও তো ফোনই তুলছে না। চল তো আমরা গিয়ে দেখি, চল। প্রবণতা বাগানের মধ্যে রয়েছে। সময় হয়ে গেছে ভাই সাহেব, সবাই মশাল জ্বালাও। চলো সবাই মশাল জ্বালিয়ে দাও, চলো। কোথায় পালাচ্ছিস? এ কি বড় ভাই, আমরা আসার আগে ওরা কাজ ছেড়ে চলে গেল। আমাকে বেরো না, আমাকে বেরো না। চিৎকার করিস না, এখনো তোকে পুরো কাটেনি, ওর থেকে শুধু চামড়াটাই কেটেছে। আমার কথা যদি শুনিস তাহলে তোকে ছেড়ে দেবো, হাসপাতালেও নিয়ে যাবো, আর যদি না শুনিস তাহলে তোকে কেটে মাটিতে গর্ত করে এখানেই পুঁতে দিয়ে যাব। কথাটা মাথায় ঢুকলো? আমি যা বলছি সেটাই কর। বীরজুকে আমরা বড় ঠাকুরের থানে এনে আটকে রেখেছি দাদা। কি বলছিস তুই? তাড়াতাড়ি চলে এসো দাদা। দাদা, আপনি ওখানে যাবেন না। আমি ওকে নিজের হাতে মারতে চাই। আপনি ওখানে গেলে পুলিশ আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করে নিতে পারে। তুমি এক কাজ করো, তুমি অন্য একটা গাড়ি নিয়ে চলে এসো। তোমরা এদিকে যাও, তোমরা ওদিকে যাও। দাদা চাবি। হ্যাঁ
তুমি এখানেই থাকো। ঠিক আছে। এই জনি, এই জনি, কোথায় গেলি তুই? জালট, আয় 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 আয়। বাবাকে তুই মারবি, আমার পরিবারকে তুই শেষ করবি? সালা মন্ত্রী হয়ে দুটো পয়সার গরমে তোর যা মনে হবে তুই তাই করবি? এই শয়তানেরা যদি এক হয়ে ভালো মানুষদের শেষ করে দেয় তাহলে মন্দির আছে কি করতে, ভগবান আছে কি করতে? আমার গ্রাম তোর চাই, আমার পরিবার তোর চাই, আমার বাবাকে তোর। Oh